নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন হবে না এমন ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। সচিবালয়ে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভয় ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে, তবে সেটি সফল হবে না। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী আজই শেষ হলো মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম। কাল থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বাতিল বা স্থগিত হওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এ অবস্থায়ও ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়ে চলছে গুঞ্জন-গুজব। সকালে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর কার্যালয়ে হয় মতবিনিময় সভা। সেখানে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নির্বাচনের পরিবেশ নিয়ে এমন ন্যারেটিভ ছড়াচ্ছে স্বার্থান্বেষী একটি গোষ্ঠী, যার কোনো ভিত্তি নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না। এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে। কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে দেশের স্বার্থে হবে। এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো, সেটা নিয়েই বেশি প্রশ্ন করব, নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব? উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে, ফলে আওয়ামী লীগের ভোটে অংশ নেয়ার প্রশ্ন এখন অবান্তর। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই সুযোগও নেই। এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দের ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। এদিকে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব ধরনের সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকার। আমি তো মনে করি যে প্রশাসন এখানে সকল প্রস্তুতি নিচ্ছে। সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। উপদেষ্টা জানান, ভারত থেকে চাল আমদানির বিষয়টি রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। যেখানে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই খাদ্যশস্য আমদানি করবে সরকার। বাণিজ্যের সাথে আমরা রাজনীতিকে ইয়ে করি না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।